আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আনার বা বেদানা। এটা আমার অস্ট্রেলিয়ান আনার নামে সংগ্রহ করা। এই গাছটা আমি 3 বছর আগে সংগ্রহ করেছিলাম। গত বছর এটার ফল টেস্ট করেছি, খেতে যথেষ্ট ভালো ছিল। তো এবছর আমরা জানার চেষ্টা করব এই বেদানা বা আনারের সুইটনেস কেমন, এর বীজ কেমন, শক্ত বা নরম, টোটালটা আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। এই গাছটিতে কিন্তু অজস্র পরিমাণে ফুড সেট হয়েছিল, যেহেতু মাঝে ঝড় এসেছিলো, আপনারা সকলেই জানেন রিমেল। তো ওই ঝড়ে কিন্তু বেশ কতগুলো ফল কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। দেখুন এখানে কিছু ফল কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে হাতে অলরেডি ড্যামেজ অবস্থাতে আছে। তো এখন কয়েকটা ফল আছে। তাহলে চলুন প্রথম আমরা একটা ফল গাছ থেকে হারভেস্ট করে নিই। এই ফলটাকে হারভেস্ট করছি। দেখুন এই ফলটা কিন্তু অলরেডি আগে থেকে ফেটে গেছে। তো এই ফাটা ফলটাকে আমরা হারভেস্ট করছি টেস্ট করবার জন্য। তাহলে চলুন একটা ফল অলরেডি কিন্তু আমরা হারভেস্ট করে নিলাম। তাহলে ফলটা আমরা কেটে নিচ্ছি। কাটবো আর কি, অলরেডি ফেটে গেছে ফলটা, দেখতেই পেলেন আপনারা। তো যাই হোক আমরা ফলটাকে কেটে নিচ্ছি, দেখা যাক কেমন খেতে আসে। দেখুন ভিতরে কিন্তু লাইট পিঙ্ক কালার চলে এসছে। তো ফলটা কিন্তু এখনও পুরোপুরি ম্যাচিওর হয়নি, তার আগেই ফলটাকে হারভেস্ট করা হলো। ফলটা যদি পুরোপুরি ম্যাচিওর হতো এটা কিন্তু আর একটু পিঙ্ক কালার আসতো। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, শীতের মধ্যে যে ফুডটা সেট হয় সেটা কিন্তু একদম ফুল পিঙ্ক কালার আসে, কিন্তু যখন আমাদের এই গরমের মধ্যে যে ফুডগুলো সেট হয় তখন লাইট পিঙ্ক কালার আসে। তো কালারের ডিফারেন্ট এলেও খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল। তাহলে চলুন একটু জুস দিয়ে আমরা দেখি এর মিষ্টতা কত এসছে ব্রিক্স মিটারে, আমরা একটু দেখে নেব। মিষ্টতা এসছে 11-র বেশি, মানে 11+। তো 11+ মানে যথেষ্ট ভালো পরিমাণে মিষ্টি বলতেই পারি। দেখুন বেশ কয়েকটা দানা। অ্যাকচুয়ালি প্রথমে বললাম ফলটা কিন্তু ম্যাচিওর হয়নি পুরোপুরি, তা সত্ত্বেও যথেষ্ট ভালো মিষ্টি। এর ভিতরে বিন্দুমাত্র যে কষ ভাব বা তেতো তেতো ভাব থাকে তার বিন্দুমাত্র লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। তবে বাজার থেকে যে আনারগুলো আমরা সংগ্রহ করি তার কাছাকাছি আমরা বলতে পারি। একদম যে অ্যাকুরেট তার সাথে ম্যাচ করছে সেটা বলবো না, তবে তার কাছাকাছি অনেকটা, খেতে যথেষ্ট ভালো। আর একটা কথা না বললে নয়, এর যে সিডগুলো একদম সফট। আমাদের এখানে একটা আনার পাওয়া যায়, সম্ভবত গণেশ আনার, তার কিন্তু সিড যথেষ্ট শক্ত থাকে, এবং অনেক বিদেশি আনার এসছে তারও কিন্তু সিড অনেকটাই শক্ত থাকে। কিন্তু ওই অস্ট্রেলিয়ান আনারের বৈশিষ্ট্য হচ্ছে এর সিড কিন্তু একদমই সফট থাকে। আপনারা হয়তো ঠিকঠাক স্কিনের কালারটা বুঝতে পারছেন না, তবে বিশ্বাস করুন লাইট পিঙ্ক কালার একদম রীতিমতো আছে। কালারটা সেইভাবে একদম ব্রাইট না এলেও খেতে কিন্তু অসাধারণ, এক কথায় বলতে পারি। তো আপনারা যারা আনার কালেকশন করতে চাইছেন চোখ বন্ধ করে কিন্তু এই ভ্যারাইটিটি কালেকশন করতেই পারেন। এই ছিল অস্ট্রেলিয়ান আনারের সম্পূর্ণ টেস্ট রিভিউ। তো আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণ অরিজিনাল যে টেস্ট আসে সেটার রিভিউটা তুলে ধরা। তো এই ধরনের নতুন নতুন প্রতিটি ফলের টেস্ট রিভিউ পেতে চাইলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এসডি গ্রিন ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতেই হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করা যাক। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।